সেকশন 154 অফ সিআরপিসি 1898। মানে এখানে আজ আমরা সেকশন 154 সম্পর্কে আলোচনা করব। কোড অফ ক্রিমিনাল প্রসিডিউর 1898। ফার্স্ট অফ অল যে টার্ম এফআইআর, ফার্স্ট ইনফরমেশন রিপোর্ট, এটা মূলত কোড অফ ক্রিমিনাল প্রসিডিউরে ডিরেক্টলি মেনশন নাই। সেকশন 154তে মূলত এফআইআর বোঝানো হয়েছে। সেকশন 154 ইনফরমেশন ইন কগনিজেবল কেসেস। এখানে সেকশন 154 মূলত ডিল করছে ইনফরমেশন ইন কগনিজেবল কেসের ক্ষেত্রে। যখন একজন অফিসার ইনচার্জ কোনো ইনফরমেশন রিসিভ করে এবং সেই ইনফরমেশনটা অবশ্যই হতে হবে কগনিজেবল অফেন্সের ক্ষেত্রে। মানে কোনো কগনিজেবল অফেন্সের ক্ষেত্রে যখন অফিসার ইনচার্জ কোনো ইনফরমেশন রিসিভ করে, দেন হি শ্যাল বি রিডিউস দ্য ইনফরমেশন টু রাইটিং। মানে সে অবশ্যই ইনফরমেশনটি লিখে নেবেন বা তার নির্দেশক্রমে উহা তার অধীনস্থ কোনো সাবঅর্ডিনেট দ্বারা লিখিত হবে। দেন রিড দ্য ইনফরমেশন টু দ্য ইনফরমেন্ট। সংবাদদাতাকে উহা পড়ে শোনাবেন যে কী কী সে লিপিবদ্ধ করেছে। দেন সাইন্ড বাই দ্য ইনফরমেন্ট, অর্থাৎ সংবাদ প্রদানকারী ব্যক্তি কর্তৃক একটা স্বাক্ষর নেবেন এবং অ্যাট লাস্ট এন্টার দ্য ইনফরমেশন ইন এ বুক প্রেসক্রাইবড বাই দ্য গভর্নমেন্ট, অর্থাৎ সর্বশেষ পর্যায়ে সরকারের নির্দেশিত আকারে রক্ষিত একটি বইতে অন্তর্ভুক্ত করবেন এবং তখন একটা এফআইআর বলে গণ্য হবে। মূলত এখানে আমি একটা বিষয় ক্লিয়ার করতে চাই, এফআইআর অ্যান্ড এজাহার। এফআইআর এজাহার কি? ফার্স্ট অফ অল এজাহার, ইনফরমেশন অ্যাবাউট দ্য কগনিজেবল অফেন্স ইজ পপুলারলি নোন অ্যাজ এজাহার। মানে সুন্দরভাবে আমি আসলে টার্মটা বুঝিয়ে বলি। এজাহার মানে হলো একটা আবেদন, কোনো অপরাধ সম্পর্কে কোনো ভিকটিম কর্তৃক যে আবেদন করা হয় সেইটা হয়েছে, তা হলো এজাহার। দেন ওই আবেদনের প্রেক্ষিতে যখন এটা সরকার কর্তৃক প্রেসক্রাইব বইয়ে রিটেন ডকুমেন্ট হিসেবে লেখা হয়, তখন এটা এফআইআর হয়। অর্থাৎ ইনিশিয়াল পর্যায়ে কোনো ব্যক্তি, কোনো ভিকটিম কোনো অপরাধ সম্পর্কে প্রথম যে অ্যাপ্লিকেশন করে তাই এজাহার, এবং ওই এজাহারের পরিপ্রেক্ষিতে পুলিশ অফিসার যখন এটা নথিভুক্ত করবেন তখন সেটা এফআইআর হিসেবে পরিগণিত হবে, অর্থাৎ ফার্স্ট ইনফরমেশন রিপোর্ট। সো আমি আশা করি এফআইআর সম্পর্কে মোটামুটি একটা কনসেপ্ট ক্লিয়ার করা হয়েছে, যেটা সেকশন 154তে লেখা হয়েছে। থ্যাংকস টু অল।